জঙ্গিদের বাংলা যোগ এবং কি পরিকল্পনা, সবথেকে বড় প্রশ্ন এখানেই। বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে চিকেন স্নেক আলাদা করা থেকে একাধিক হুঁশিয়ারি দিয়েছিল, সেই তারই সঙ্গে দেখা করার কথা ছিল এদের, এমনটাই অসম পুলিশ দাবি করছে। স্পেশাল টাস্ক ফোর্স তাদের এমনটাই দাবি যে খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের সঙ্গে জেলে আলাপ হয় এই আব্বাসের। তাহলে আপনাদের জানাবো এবার এই আব্বাস আলী এবং মিনারুল শেখের ঠিক কি পরিকল্পনা ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, শুধু বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা এমনটা তো নয়, নিশ্চয়ই বড় কোনো ছক্কস ছিল। সেটা কি, পুলিশকে কিছু জানতে পেরেছে? একেবারেই, দেখো, তাদের যে মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই মোবাইল ফোনে তাদের বিভিন্ন মেসেজ বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে তারা যে বিভিন্ন রকম মেসেজ একে অপরকে পাঠিয়েছে, তা থেকে খতিয়ে দেখে এবং বিভিন্ন জায়গা থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারছেন যে আব্বাস আলী এবং মিনারুল শেখ, যাদেরকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল এবং বাংলাদেশে গিয়ে তারা সেখানে জসিম উদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার সঙ্গে মিট করারও তাদের পরিকল্পনা ছিল। কিন্তু যখন বাংলাদেশেই অচলাবস্থা বা বাংলাদেশের পালাবদলের পরে জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, এবং এরপরই এই পরিকল্পনা কিন্তু করেছিল তারা, এমনটা জানতে পাচ্ছেন তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন যে বহরমপুর জেলে আব্বাস আলী যখন পক্সো মামলায় গ্রেপ্তার হয়, তার সঙ্গে পরিচয় হয়েছিল খাগড়াগড় কাণ্ডের অন্যতম একজন চক্রী, যে বর্তমানে বহরমপুর জেলে রয়েছে, 10 বছরের সাজা তার ঘোষণা হয়েছিল, সেই সাদিক সুমন ওরফে তারিকুল ইসলাম। তার সঙ্গে তার তো সেখানে বেশ কিছু পরিকল্পনা হয়েছে, এমনকি জেল থেকে ছাড়া পাওয়ার পরে আব্বাস বেশ কয়েকবার সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বলা যায়, তাকে নিয়েও সে বহরমপুর জেলে দেখা করতে গিয়েছিল এই খাগড়াগড় কাণ্ডের অভিযুক্তের সঙ্গে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পরিকল্পনা একেবারে গ্রাউন্ড লেভেলে পরিকল্পনা তাদের অনেকটাই ছিল, এবং যোগাযোগ তারা বাংলাদেশের বেশ কিছু আনসারুল্লাহ বাংলা টিমের যারা সদস্য শুধু নয়, যারা নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব, তাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে যাওয়ার পর্যন্ত পরিকল্পনা তারা করে ফেলেছিল। এমনকি পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলারদের সঙ্গে তাদের যে যোগাযোগ, সেই ক্ষেত্রে কোনোভাবে ফান্ড তাদের কাছে এসেছিল কিনা বাংলাদেশের থ্রুতে বা বাংলাদেশ হয়ে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে তাদের যে এই পরিকল্পনাগুলো, সেগুলো ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য, সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। ধন্যবাদ তোমায়।